হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার নাজিফা। আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। সো এই তো আজকে আপনাদের জন্য স্পেশাল একটা ব্লগ নিয়ে আসলাম। আই হোপ সম্পূর্ণ ব্লগটা সবাই দেখবেন প্লিজ, অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। আজকের ব্লগটা আমি স্টার্ট করি মোটামুটি 12টার থেকে। দুপুরে লাঞ্চে ছিল খিচুড়ি আর রোস্ট। আপনারা তো অনেকেই জানেন যারা আমার ঈদ ব্লগটা দেখেছেন যে ঈদের দিনই আম্মু রোস্ট রান্না করেছিল। সেটা তো পরে আর খাওয়া হয় না, পরে আম্মু ফ্রিজে রেখে দিয়েছিল অ্যান্ড ঈদের পঞ্চম দিনে বের করে। রোস্টটা রান্না থাকার কারণে আম্মুর রান্নাতে এমন কোনো প্যারাই নিতে হয়নি। আমার কাছে মনে হয় যারা রান্না বান্না করে তাদের যদি কোনো একদিন রান্নায় প্যারা না থাকে তারা অনেক বেশি খুশি হয়ে যায়। ঠিক বললাম কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। বাই দ্য ওয়ে, আমার অনেকদিন ধরে টক কিছু খাওয়ার ক্রেভিং হচ্ছিল, পরে আম্মু এই মজাদার তেঁতুল মাখা বানিয়ে দেয়। যদিও তেঁতুলটা টক মিষ্টি দুইটাই ছিল, তা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। যে শ্যামাই ভুনাটা দেখতে পেরেছিলেন সেটা মা বেসিক্যালি বিকালের দিকে করেছিল। সেই শ্যামাই ভুনাটি আমি একদিনের জন্য রেখেছি, সেদিন আর কোনো ভ্লগই করা হয় না। আর এটা তার পরের দিন। এই ভিডিওগুলো মোটামুটি আমার সকাল থেকে শুরু করা হয়। এই পুডিংটা যে দেখতে পাচ্ছেন এটা আমার প্র্যাকটিক্যাল এক্সামের জন্য বানানো হয়েছে। সেই দিন আমার গার্হস্থ্য পরীক্ষা ছিল। আমরা এক এক ফ্রেন্ড এক একটা আইটেম বানিয়ে নিয়েছি। আম্মুর এই পুডিং যেহেতু অনেক বেশি মজার হয় তাই আমি পুডিং নিয়েছি, অ্যান্ড আমার যে বাকি ফ্রেন্ডসরা আছে তারা কেউ নুডলস নিয়েছে, কেউ বিরিয়ানি নিয়েছে। আমি খুব ঝামেলার মধ্যে না গিয়ে খুব অল্প কিছুর মধ্যে নিয়েছি। আর বাই দ্য ওয়ে, মাত্র যে রেসিপিটা শেয়ার করছি সেটা আমার আম্মুর হাতের অনেক মজার একটা মাছের ফ্রাই রেসিপি। আপনারা অনেকেই পারেন আমি জানি, তাও আমার মায়ের হাতের রেসিপিতে একবার করে শেয়ার করে দিচ্ছি। মা যখন এই রেসিপিটা বানাচ্ছিল তখনই আমাকে ডাক দিয়েছে যে আমি ভিডিও করব কিনা, যদি করি তাহলে করার জন্য। আমি কিন্তু আলহামদুলিল্লাহ ব্লগ বানানোর সময় আমার বাবা মা দুজনেরই অনেক বেশি সাপোর্ট পাই। আমার কাছে মনে হয় এমন সাপোর্ট বাবা মায়ের পেলে আর কিচ্ছুই লাগে না। আমার বাবা যেহেতু ব্লগ বানাতে অভ্যস্ত, তাই বাবা এসব বিষয় সব কিছুই জানে, আর আমার মাও কিন্তু অনেক বেশি সাপোর্ট করে। এই কারণে নিজেকে দেখলেই মনে হয় যে আমি অনেক বেশি লাকি। সো এই তো মাত্র যে মেডিসিনগুলো শেয়ার করেছিলাম সেগুলো আমার মায়ের সপ্তাহখানেক ধরেই প্রচণ্ড পরিমাণে কোমরে ব্যথা। পরে ডাক্তার দেখানো হয়, অ্যান্ড ডক্টরই এই ওষুধগুলো দিয়েছে। এখন মোটামুটি 1টা কিংবা 2টার মতো বাজে। আম্মু মাছগুলোকে এখন ভেজে নিচ্ছিল। যারা আমার মতো মাছ ফ্রাই খেতে অনেক বেশি পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন, অনেক বেশি মজা পাবেন। এরপর মাঝখান দিয়ে লাঞ্চও কমপ্লিট করে ফেলি, বাট সেটা তেমন করে ভিডিও করা হয় না। সো এই তো তারপর ড্রয়িং রুমে কিছু কুশনের কভার ছিল, সেগুলো আজকে ওয়াশিং মেশিনে ধুতে দেওয়া হয়েছে। এই কুশনের কভারগুলো কিন্তু আর সবসময় ধোয়া হয় না। আমার মা সবসময় ট্রাই করে 1 মাস পর পর ধুতে দেওয়ার জন্য। এই কভারগুলো কিন্তু শুকাতে প্রায় 1 দিনের মতো সময় লেগেছে। এটা বিকালের দিকের ভিডিও। এখন মোটামুটি 4টার মতো বাজতেছিল। আম্মু কিছু আদা নিয়ে বসেছে ছিলার জন্য। আমার মা যখনই আদা বা রসুন আনে না কেন তখনই ট্রাই করে 2 থেকে 3 কেজির মতো একসাথে এনে রাখার। পরে যখনই ফ্রি পায় তখনই এগুলো ছিলার জন্য বসে, অ্যান্ড মাঝে মাঝে কিন্তু আমিও কিছু সাহায্য করি। পরে ওয়াশিং মেশিন ছেড়ে দিয়েছে, অ্যান্ড এই কাপড়গুলোই শুকাতে প্রায় 1 দিনের মতো লেগে যায়। বৃষ্টি কিন্তু ইদানিং ঘন ঘন যার কারণে রোদও নাই, আর কাপড়গুলো শুকাতে অনেক বেশি ঝামেলা হয়। পরে ওয়েদার চেক করার জন্য একটু ড্রয়িং রুমে চলে আসলাম, অ্যান্ড ভাবলাম যে শেয়ার করে ফেলি। যখনই বৃষ্টি আসার সময় হয় তখনই ড্রয়িং রুমের এই সাইডটা আপনার প্রচুর পরিমাণে অন্ধকার হয়ে যায়, অ্যান্ড এখানে যে গাছ তারপর পর্দা আছে সবকিছু উড়াউড়ি শুরু করে, অ্যান্ড তখনই বুঝতে পারি যে বৃষ্টি এখনই পড়বে। সো যাই হোক, আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।